নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো হয়তো এটা আমার জীবনের ফার্স্ট ভ্লগ। খুবই নার্ভাস আমি, তাও যাকে তোমাদের সাপোর্টে সব ঠিকঠাকই হবে আমি জানি। প্রথমেই আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। চ্যানেলের নামটা একটু অদ্ভুত তাই না, হাওয়ালিজ ডায়েরি। তো হাওয়ালি নামটা দেওয়ার পিছনে একটা খুবই মজার মেমোরিজ রয়েছে, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটা ছোটবেলার মেমোরিজ, খুবই খুবই অত্যন্ত প্রিয় মেমোরিজ একটা। তো প্রথমে আমি আমার নামটা বলে দিই, তার সাথে একটু রিলেট তোমরা করে নিতেই পারবে। আমার নাম পুবালি, পুবালি মাইতি। আমার বাড়ি পূর্ব মেদিনীপুরের কাথি। আমি এখন কলকাতাতেই থাকি পড়াশুনোর সূত্রে। তোমাদেরকে শুরুতেই আমি যেখানে থাকি তার একটা ভিউ শেয়ার করেছিলাম। আসলে আমি পিজিতেই থাকতাম। এর আগে আমি ডিপ্লোমা করেছি, আমি 3 বছর হোস্টেল লাইফ কাটিয়েছি। তারপরে এখানে শুরুতে ফার্স্ট ইয়ারে আমি প্রথম বছর আমি পিজিতেই কাটিয়েছি। কিন্তু যখন আমি তোমাদেরকে রুমের ভিউ দেখিয়েছিলাম তখন, সরি খুব অগোছালো ছিল, যাকগে হয়তো দেখেছিলে কিছু জিনিস এমন কিছু ছিল যা চোখে একটু লাগছিল, এই কৌটো কাচারি একটু বেশিই ছিল। ওগুলো কিসের বলে দিচ্ছি। আমি একজন অনলাইন বিজনেস ওনার। আমি একা নই, আসলে আমার একটা বন্ধু, খুবই ভালো বন্ধু, আমরা ক্লাসমেট, আমরা একসাথে দুজনে একটা অনলাইন বিজনেস স্টার্ট করেছি যেটা এখন রান করছি। পিজিতে ওটা পসিবল ছিল না একদমই। পিজিতে মেয়েদের পিজিতে ওইভাবে আর এত জায়গাও নেই, যে এত জিনিস রাখা পসিবলও ছিল না, তাই জন্য আমাকে রুম ভাড়া নিতে হয়েছে। এখন আবার দুজন রুমমেটের সাথে আমি থাকি, ওরাও আমার ক্লাসেরই। চলো বন্ধুরা, আমার রোজকারের জীবনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরি। বন্ধুরা, সকাল সকাল উঠে দিনের শুরুটা 1 কাপ চা দিয়েই শুরু করেছিলাম। এই যে দেখছো চাই বানাবো। চায়ের নেশা কাটিয়ে উঠতে না উঠতেই এদিক পানে তাকিয়ে আমার তো মাথায় হাত। এই দেখো কত আধোয়া বাসন পড়ে আছে, আর কি অবস্থা এই কিচেনের অবস্থাটা আমার। আসলে হয় না, একাকী জীবন, মানে মায়ের শাসনে না থাকতে থাকতে একটা অগোছালো জীবন আমি কাটাই। মানে 2 দিন ধরে খাবার খেয়েই যাচ্ছি। আসলে আমার রুমমেটরাও এখন নেই, ওদের বাসন আমার বাসন এক গাদা বাসন, 2 দিন ধরে খেয়েই যাচ্ছি, এক বাসন রেখেই যাচ্ছি। যাকে 2 দিনের জমে থাকা বাসন তো মাজা হয়ে গেল। এবার আমি দুপুরের খাবার জন্য একটু ব্যবস্থা করব। এই যে আমি এখন একটু চাল মেপে নিচ্ছি। মাই কাপটা পাঠিয়ে দিয়েছিল, চাল মাপতে সুবিধা হবে মা বলেছিল। সত্যি খুবই সুবিধা হয়, একটু বেশি করে চাল নিয়ে নিচ্ছি যাতে রাতেও একটু হয়ে যায়। আর কি, একটু ফাঁকি মারার চিন্তা আর কি, মানে আর রান্না করতে হবে না, একবারেই হয়ে যাবে। তো চলো রান্নাটা বসিয়ে দেব। এই যে গ্যাসটা তো একটু ভিতরের দিকেই আছে, ওটা একটু বাইরে বের করে নেব। ভাতে একদম আলুও দিয়ে দেব। আলুগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, আর নতুন আলু তো তো খুবই পাতলা চামড়া, একটুখানি ওই পিছন দিক দিয়ে বটি দিয়ে করলেই হয়ে যায়। মা করতো ছোটোবেলায় দেখতাম, তো ভাবলাম এইভাবেই করে নিই। কিন্তু আলুটাকে খুব ভালো করে ধুতে হয়েছে, কারণ বড্ড বালি থাকে, আর ভাতে দেবো তো, নাহলে ভাতটাও বালি বালি হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়েও নিয়েছি, এবার ভাতটা বসিয়েও দেবো। ভাতটা একটু হতে থাকুক, আমিও একটু তোমাদের সাথে গল্প করতে করতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। এই যে দেখেছো ইন্ডাকশানটার অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। মানে মা দেখলে, মা তো একবার আমাকে ভিডিও কল করে সারাদিনে 4 বার, তো দেখলে আমার মাথা খারাপ করে দেবে। যাকে ইন্ডাকশানটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, ভাতটাও এদিকে ফুটে উঠেছে। আরও চারিদিকটা খুবই খারাপ অবস্থা, ওগুলোও পরিষ্কার করতে হবে। আম, এই যে দেখো ইন্ডাকশানের তলাটাও কি অবস্থা, একদম চারিদিকে নোংরায় ভর্তি। তারপরে জায়গার জিনিস একটাও আমি জায়গায় রাখি না ঠিকঠাক সময় মতো। মানে মা থাকলে পিটিয়ে পিটিয়ে আমাকে সোজা করতো। মানে এতগুলো বছর বাড়ির বাইরে থাকি তো কি কি যে বদঅভ্যাস তৈরি হয়েছে মায়ের শাসন ছাড়া। এই পেপারগুলো একটু রেখে দিচ্ছি, কাজে লাগবে আসলে। ওই টুকটাক ভাত টাত বেশি হয়ে গেলে, মানে ডাস্টবিন থাকে, তাও এগুলো ভাত টাতগুলো তরকারিগুলোর ভিতরে বেঁধে ডাস্টবিনে ফেললে একটু সুবিধা হয়। যাকে আমি তোমাদের সাথে একটু কথা বলতে বলতে চারিদিকটা পরিষ্কারও করে নিই। বাহ, ভাতটাও আমাদের পুরো প্রায় হয়ে গেছে, ফুটে কমপ্লিট হয়েই গেছে।
আজকে ভাতের সাথে এই তো আলু সিদ্ধ, একসাথেই ভাত আলু সিদ্ধ হয়ে গেল, আর একটু ডাল করে নেব। এই যে ডালের প্যাকেটটা দেখছো, 500 গ্রাম ডালের প্যাকেট, জেপ্টো থেকে কিনেছিলাম, অফারে পেয়ে গেছিলাম জানো, 29 টাকায়। খুব ভালোই হয়েছে। যাকে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি একটু ভালো করে, এবার ইন্ডাকশানে চাপিয়ে দেব। একদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা গড়িয়ে নেব, আর ইন্ডাকশানে তাহলে আমাদের ডালটা হয়ে যাবে, একটু সিদ্ধ হয়ে যাবে। আর আমি আলুর জন্য, আলু মাখার জন্য একটু পেঁয়াজ ভেজে নেব, বুঝলে তো। একটু নুন হলুদ দিয়ে দিই, মা বলেছিল, মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। কারণ সত্যি কথা বলতে এই তো সদ্য 1 মাস হলো আমি রুম নিয়েছি। আগে পিজিতেই থাকতাম, পিজিতেই আন্টি রান্না করে দিতেন, সেভাবে রান্না করে কখনো খাইনি। এখানে এসেও হোম ডেলিভারি নিচ্ছিলাম, তারপরে খাওয়ায় একটু অসুবিধা হলো, তার জন্য নিজেই রান্না করে নিই। এই পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ বটিটা মা বাবা দুজন মিলে পাঠিয়ে দিয়েছে, বলছে ছুরির থেকে বটিতেই তোর বেশি সুবিধে হবে, তো বটিটা পাঠিয়ে দিয়েছে। সত্যি অনেক সুবিধাও হয়েছে আমার। যাকগে পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা ওই একটু কালো জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু ভেজে নেব, ঝাল ঝাল করে দিলে পেঁয়াজটাও একটু মাখা হয়ে যায়। এই যে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, একসঙ্গে আলুটাকেও মেখে নিলাম। ডালটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার জলটা বসিয়ে দিয়েছি, এবার স্নান করে নেব, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার স্নান করে নিতে হবে। যাকে অনেকটা দুপুর হলো, প্রায় 2:30টার বেশি হয়ে গেছে। এবার তো স্নান করে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ ব্যবসার কিছু কাজ রয়েছে, প্যাকেজিং করা, আরও অনেক কিছুই কাজ রয়েছে। আর ব্যবসা নিয়ে তো তোমাদের সাথে কিছু শেয়ারই করা হলো না। আসলে আমি কি ব্যবসা করি, কেমন করে শুরু করলাম, পড়াশোনার পাশাপাশি কিভাবে করছি, এগুলো কোনো কিছুই শেয়ার করিনি। কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই শেয়ার করব। আর আরও আমার জীবনে অনেক গল্প রয়েছে, যেগুলো তোমাদের সাথে গল্প করব। এটা আমার ফার্স্ট ভিডিও। তোমরা যে এতটা সময় ধরে কমপ্লিটলি ভিডিওটাকে দেখছো, এতটা সাপোর্ট করছো, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই প্লিজ সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। এভাবেই পাশে থেকো, ভালো থেকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।